গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আজকে একটা দারুণ ভিডিও মানে শ্যুট করবো ভেবেছি, বাট জানি না কতদূর কি হবে, মানে কতটা ভালো হবে আর কতটা কি হবে, মানে একটা মাথায় আইডিয়া নিয়ে রেখেছি। এবার সেই ভাবনা ভাবতে ভাবতে কালকে সারা রাত ঘুম হয়নি যে কিভাবে কি করব না করবো। এটা কিন্তু একটা বড়সড় নেশা। তো এখন চাটা বসিয়ে দিয়েছি, চট করে সবাই চাটা খেয়ে চা খেতে খেতেই শ্যুটটা শুরু করে দিই। সকালবেলা কি করছে দেখো, ছোটু ওই যে দিদির কাছে এখন আদর খাবে। এখন ওর গা হাত পা সব চুলকে দিতে হবে, মানে আরাম দিতে হবে। দেখো এখানটা আসো, এখানে ছোটুর এখানটা দেখো লাটু কালকে কামড়েছে। ও বদমাস, ও বদমাস। লাটু না কারণ নামে সাফাই গাছ না, এখানটায় লাটুর এখানে কেটে রক্ত বার করে। ওই তো কারণ নামে সাফাই খাওয়ার কোনো ব্যাপার নেই, দুটোই পাজি। ও বলো না গো, গুড বয়। তো এদিকে স্নান টান সব কমপ্লিট, এখন ঠাকুরঘরটা মুছবো। আর ওদিকে টিফিনটাও আজকে হয়ে গেছে। আর শ্যুট করতে করতে তো আমার মেয়ের মাথাটাই গরম হয়ে গেছে, কারণ ঠিকঠাক হচ্ছে না, না কি হচ্ছে এইসব ঝামেলায় আর কি। তো যাই হোক, ওকে ছেড়ে দিয়েছি, এখন পড়তে বসে গেছে। এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। তো এখন ঠাকুরটা চট করে পুজো দিয়ে নিই। তো আজকে স্নান ধান করে নিয়ে আগে গেছি হচ্ছে বাজারে, কারণ গোপালের আর সাই বাবা ঠাকুর দাদু এদের সবার জন্য শীতের সোয়েটার, মানে শীতের সমস্ত জিনিসপত্র নিতে। আর এত সুন্দর সুন্দর জিনিস না, তবে আমাদের এখানে এবছরে দেখলাম সমস্ত কিছু ওজনে বিক্রি হচ্ছে, মানে পার পিস যেরকম দাম সেরকম টাইপের নয়, সব ওজনে। তো যাই হোক, কী কী নিয়ে আসলাম দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে গোপুর এবছরের একদম নতুন সোয়েটার, আর টুপিটাও একদম নতুন। তো একদম যা ঠান্ডা পড়েছে টুপি টুপি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে একদম ঠান্ডা না লাগে। এটা হচ্ছে পঞ্চু, ঠিক আছে, সোয়েটার ঠিক না, এটা হচ্ছে পঞ্চু। পঞ্চুটাই নিয়ে আসলাম, পঞ্চুটাই পরাতে সুবিধা আর পুরোটা কভার হয়ে থাকে। আর এই যে আর এক গোপাল, এদিকে রাধা মাধব, এদিকে আর এক গোপাল, আর ওদিকে জগন্নাথ বলরাম সুভদ্রাকেও পরিয়ে দিয়েছি, ওদিকে ঠাকুর দাদু সাই বাবা সবাইকে একদম সুন্দর করে শীতের ড্রেস পরানো কমপ্লিট। আজকে হচ্ছে গিয়ে টিফিনে হয়েছে পান্ডা চাউ, মানে কয়েকদিন যাবৎ অন্য রকমের চাউমিন এনে না আর পোষা ছিল না, ভালো লাগছিল না খেতে, তাই আজকে হয়ে গেছে টিফিনে এটা হচ্ছে পান্ডা চাউ। এই আমাদের টিফিন তো চলে গেছে, আর মারও খাওয়া হয়ে গেছে। আজকে সবজি ডালের হচ্ছে কলাইয়ের ডাল দিয়ে বাঁধাকপি, আর ওখানে লাউ শুক্তো, আর হবে আজকে বেগুন দিয়ে চিংড়ি মাছ, এই না সরি ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ রয়েছে বেগুন দিয়ে। শীতকালে ইলিশ মাছ খেতে ভালো লাগে, আমার তো জানো, আমার তো খুব একটা ভালো লাগে না, হ্যাঁ স্বাদ হয় না, হ্যাঁ খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, দেখা যাক, এনেছ ফেলে তো দেওয়া যাবে না, খেতে হবে। আমি এখন রেডি সেডি হয়ে নিই। আজকের ওয়েদারটা তো বেশ ভালোই দেখছি, রোদ টোদ আছে, বাট কালকে তো একটু বৃষ্টিও হয়েছে। আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে, এবার অনেক অনেক জায়গায় শুনছি বৃষ্টি হয়নি। তো এই দোকান থেকে জাস্ট আসলাম, আর এখন চতুর্দিকে রাস্তাঘাট ভেঙে যা অবস্থা, মানে আমাদের এখানটা যদিও বা ঠিক হয়ে গেছে, বাট আমার আবার ভয় লাগে, কারণ অনেক জায়গায় দেখলাম রাস্তা ঠিক করেছে, আবার ভাঙছে সেই সব ঠিক করা রাস্তা। তো যাই হোক, এখন যাই দেখি আজকের রান্নাবাড়ির কি করে রেখেছে। সুব্রত যাবে এখন স্নানে, তারপর দেবো সবাইকে খেতে। তো এদিকে আজকের লাঞ্চের থালিতে সাজালাম হচ্ছে ফুলকপির বড়া, লাউ শুক্তো, কলাইয়ের ডাল, বাঁধাকপি দিয়ে, এটা কিন্তু খেতে জাস্ট ইয়ামি লাগে। আর সাথে হচ্ছে আজকে ইলিশ দিয়ে বেগুন, বেগুনের তেল ঝাল আর কি। এটা সুব্রতর লাঞ্চ থালি। আর খাওয়া দাওয়া করে উঠে, মানে তখন তো দেখলে সুব্রতর খাবার দাবার বাড়লাম, খাওয়া দাওয়া করে উঠে এখনও বাসন থালা মাজার সময় হয়নি আমার। ফোনে কিছু কাজকর্ম করছিলাম, একটু শর্টসগুলো কি বলবো, এডিটিং ফেডিটিং এসব হলো। আর এখন যেহেতু দুদিন, মানে গতকালকে বৃষ্টি হয়েছে, তাই ছাদে এখন যাওয়ার কোনো প্রশ্নই আসে না। 2-1 ফোঁটা যাই হোক জল তো পড়েছে, এবার গাছের শিকড়গুলো যদি বেশি ভিজে থাকে তাহলে আর কাজ হবে না। তো তার জন্য এখন আর ওপরে যাব না, আজকে কালকে সকালে যাব। আর এদিকে মাম্মাম রেডি হয়ে গেছে, এখন যাবে হচ্ছে পড়তে। ড্রেস ফ্রেস রেডি, মনে হচ্ছে না দেখে পড়তে যাবে, মনে হচ্ছে 25 ডিসেম্বরের মেলায় যাবে। একটা মানুষের ঠান্ডা লাগলে তার সে কি করবে, এখন আমি পারলে কম্বল মুড়ি দিয়ে চলে যাব। তো যাই হোক, এদের যতদিন না পরীক্ষাটা হচ্ছে না ততদিন মানে বাচ্চাদের পরীক্ষা নিয়ে মাদেরই মানে বেশি চিন্তায়, অবস্থা খারাপ পুরো।
তো যাই হোক এখন চটপট করে থালা বাসনগুলো, ও বলছে কে বাচ্চা, কে বাচ্চা তোমার? তোমার বাচ্চা তেরা। হ্যাঁ ওইদিকে তো বাচ্চা আছেই, এদিকেও বাচ্চা আছে, সে ঠিক আছে। এদের তো প্রতি আমার ভরসা আছে, আর এই বাচ্চার প্রতি তো আমার কোনো ভরসাই নেই। তো এখন চলে যাবে পড়তে, আমি চটপট করে বাসন থালাগুলো মেজে নিয়ে তারপর সন্ধ্যা দেবো। এদিকে এই যে দিদি খাচ্ছে হচ্ছে কুরকুরে, আর ভাইয়ের অবস্থা দেখো, ভাই কেমনভাবে বসে আছে। আর দিদি মনে হয় 3টে মতো দিয়েছে, 4টে মতো দিয়েছে, কিন্তু ভাই তো তাতে নারাজ। এইটুকু তো দিলে হবে না ভাইয়ের, আরও দিতে লাগবে। হ্যাঁ লাডু, দিদিকে ডাকো, হাত দিয়ে ডাকো, একটু দে ভাইকে, এক প্যাকেট দে। ই মা, তুই শুধু প্যাকেটটা ভাইকে দিলি? তুমি তো বলে এক প্যাকেট, একটা গোটা প্যাকেটের কথা বলেছি, গোটা প্যাকেটটা, গোটা প্যাকেটে দিয়েছি। ওর মধ্যে তো মালপত্র কিছুই নেই। ভাইকে এতটা বোকা পাবিস না কিন্তু। এটাই খাবে, দেখো রাক্ষসটা। ছাড়, উল্টো পাল্টা বলিস না কিন্তু, আমার ছেলে রাক্ষস, তুই কি খোকস। এদিকে দিদির হাতের আইটেমটাও চেঞ্জ হয়ে গেছে, কুরকুরের থেকে এখন দিদির হাতে চলে গেছে চিপস। আর ভাইয়ের মুখের অবস্থা দেখো, ও আর কন্ট্রোল করতে পারছে না। মামা দে একটু, দাঁড়াও। এখন দাঁড়ানো ফাড়ানো হাঁটা তো লাফড়া, দে, পড়াশোনা পরে হবে। বাইট দিল, দিয়ে দে পুরোটা, একটুখানি দিবি, তার আবার ঢং করেই বাঁচিস না। এইটুকুতে কিন্তু তুষ্ট নয় ভাই, আর তুষ্ট হতে হবে না, এবার আমি অতুষ্ট হয়ে যাবো। না হবে না, ভাইকে যা একটু দে। ও বাবা, আরেক ভাই তো এখানে দাঁড়িয়ে রয়েছে, নিয়ে কেলো করেছে। উমা, ভাইয়ের দাঁতগুলো দেখ, মাঝে মাঝে ঠোঁট ঢুকে যাচ্ছে। ভাই এগিয়ে বসছে, আর ভাই আবার একটু এগিয়ে বসছে। কি রে, আমার সাথে আই কন্ট্যাক্টে কথা বলছে। দে ভাইকে একটু দে। মা, প্যাকেটগুলোকে শুধু দিচ্ছে, গানা তো একটা। আমার পচা, তুই পচা। এটার নাম এখন থেকে পচা দিয়েছি, আর ওটার নাম পনির। এটা হচ্ছে পনির, আর পালং হচ্ছে আমাদের ঘরে আছে, ঘুমাচ্ছে পালং। এটা হচ্ছে পচা। ও পচা। আর আজকে মনে হয় যতদূর সম্ভব লাস্ট বিয়েবাড়ি, তো বিয়েবাড়ির চতুর্দিকে মানে ওই যে সেই বাজি পোড়ানোর একটা ভাব, কি দারুণ লাগে না। আর সেজেগুজে বিয়েবাড়ি, সাথে পেট পুজো, মানে এ তো বলার কিছু নেই। আর বিয়েবাড়ির খাওয়া দাওয়া নিয়ে রিভিউ দেওয়ারও কোনো কিছু নেই, কারণ প্রত্যেকটা বিয়েবাড়িতেই মানে সবাই যাদের অনুষ্ঠানটা থাকে, ছেলে বা মেয়ে উভয় পক্ষেই চায় যে সবার মনোরঞ্জন করতে। তো যাই হোক, আসার সময় দেখলাম বিয়েবাড়ি, তবে আমাদের আজকে কোনো বিয়েবাড়ি নেই, আমাদের আজকে বাড়িতেই রান্নাবাড়ি। আর এখন চট করে এসে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখন চটপট করে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল বানিয়ে নেব। তো এদিকে সব কিছু প্রিপারেশন রেডি, ডিম সিদ্ধ করে সব মানে চোকলা ছাড়ানো সব কিছু রেডি হয়ে গেছে। এখানে আলু টালু সব সিদ্ধ করে এইখানে সমস্ত কিছু কাটাকুটি রেডি, এখন চট জলদি টপাটপ করে রান্নাটা সেরে ফেলি। এদিকে ডিমের ঝোল কমপ্লিট, এই যে এর উপরে একটু দিয়ে দিয়েছি ধনে পাতা, যেহেতু শীতকাল, আর এগুলো তো সব বাড়িতেই থাকে। তো এদিকে রান্নাটা কোনো রকমে কমপ্লিট করে, কোনো রকম না ভালোই হয়েছে, কমপ্লিট করে একদম গরম গরম ধোয়া ওঠা খাবার নিয়ে বসে গেছি। আর রাত্রেবেলা এখন প্রত্যেক দিন ভাত খাওয়া হচ্ছে এই নতুনত্ব রান্নার চোটে, মানে এদেরকে করে দিতে হচ্ছে, আর আমারও মানে জিভ একবারে লক লক করে গরম খাবার দেখলে। তো যাই হোক, হাঁসের ডিমের কষা দিয়ে চট করে ভাতটা খেয়ে নিই।